আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের যারা দেখছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা। আইপিএল শুরু হতে আর মাত্র একদিন বাকি। ধুম ধামাকা এবং চার ছক্কার ফুলঝুরি দেখতে পারবেন আর মাত্র একদিন অপেক্ষার পরে 22 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। তো এবারের আইপিএল এ 10 দল, আর গতবারও যে 10 টিম ছিল এবারও সেই একই 10 দল নিয়ে আইপিএল এর এবারের টুর্নামেন্ট শুরু হচ্ছে। 10 দলের ভিতরে আমি আজকে র্যাঙ্কিং করব এবং কে হতে যাচ্ছে টপ নাম্বার 1 এবং কার নাম্বার সবার শেষে এবং সেরা চারে কাকে কাকে রাখছি আপনার সাথে মেলে কিনা সেটা অবশ্যই দেখে নিন। আমি 10 নম্বরে রাখবো এবার দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস কিন্তু বরাবরই ভালো টিম করে, তার কিন্তু সফলতা তেমন মুখ দেখেনি। দিল্লি ক্যাপিটালস কিন্তু একবারও আইপিএল এর কাপ নিতে পারেনি। তারপরে আবার ঋষভ পান্তের মতো প্লেয়ার কিন্তু তাকেও হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা রিটেনশন করছিল অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অভিষেক করল এবং ক্রিস্টিয়ান স্টোবস, এই কয়জনকে তারা রিটেনশন করেছিল এবং নিলাম থেকে তারা ভালো ভালো কিছু প্লেয়ার পিক করছে, যেমন মিচেল স্টার্ক, লোকেশ রাহুল, হ্যারি ব্রুকস, জ্যাক ফ্রেজার ম্যাকগার। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার দিল্লি ক্যাপিটালসে কিন্তু কমতি আছে, কারণ এই টিমের যারা ম্যাচ উইনার সেই সমস্ত প্লেয়ার কম আছে। দুই একজন দিয়ে ম্যাচ উইন হয় না আইপিএল এ, অনেক দরকার। সেই তুলনায় ইম্প্যাক্টফুল প্লেয়ার দিল্লিতে কমই আছে, এই জন্য আমি তাকে দিল্লিকে 10 নম্বর দিলাম। এবং আমার তালিকায় 9 নম্বর হচ্ছে লখনৌ সুপার জায়ান্ট। এই টিমটা আইপিএল এ নতুনই বলা যায়, নতুন মুখী বলা যায়। এরা কিন্তু একবারও কাপ নিতে পারেনি এবং তার থেকে বড় কথা এই টিমটা কিন্তু এর আগের বার রাহুল নেতৃত্বে ছিল। রাহুলও নাই, কিন্তু বড় চমক হিসেবে আপনার এই টিমে যোগ দিয়েছে, রেকর্ড পরিমাণ রুপিতে কিনে নিয়েছে ঋষভ পান্তকে। এছাড়া এই টিমের আরো কয়েকজনকে রিটেনশন করছিল, যেমন নিকলাস পুরান, রবি বিষ্ণু, মায়াঙ্ক যাদব, মহসিন খান, এদের মতো প্লেয়ারকে কিন্তু রিটেনশন করছিল এবং নিলাম থেকে বাগিয়ে নিয়েছিল এডেন মার্করাম, ডেভিড মিলার, মিচেল মার্সের মতো নামি দামি তারকাদের। কিন্তু তারপরেও অভিজ্ঞতার কিন্তু একটা ব্যাপার আছে এবং নতুন টিম এবং পুরানো যারা ছিল তাদেরকেও হারিয়েছে। সব মিলে এই টিমকে আমি 9 নম্বরের বেশি রাখতে পারতেছি না এবং আমার তালিকা 8 নম্বরে থাকতেছে গুজরাট টাইটান্স। দেখুন, গুজরাট টাইটান্স এর আগের বার শুভমান গিল প্রথমবার নেতৃত্ব দিয়েছিল, কিন্তু তারা কিন্তু 10 নম্বরে থেকে শেষ করেছে। তারা কিন্তু ভালো ফলাফল করতে পারেনি। এবারও শুভমান গিল নেতৃত্ব দিবে, কিন্তু একটু পরিপক্ক হয়েছে আগে। এই টিমটাকে সব থেকে ভালো যদি কেউ চেনে তিনি হচ্ছে রাশিদ খান, কারণ বিগত কয়েক মৌসুম ধরে রাশিদ খান এই টিমটাই খেলে আসতেছে। বিভিন্ন চড়াই উত্তরায় কিন্তু রাশিদ খানই সব থেকে ভালো জানে। এছাড়া বলতে গেলে সাই সুদর্শন, রাহুল তেওয়াতি, শাহরুখ খান, এদেরকে তারা রিটেনশন করেছিল এবং নিলাম থেকে তারা বাগিয়ে নিয়েছে কাগিসো রাবাদা, জর্জ বাটলার, মোহাম্মদ সিরাজের মতো বেশ ভালো ভালো কয়েকটা প্লেয়ার। তবে আমি এই টিমকে 8 নম্বরের বেশি জায়গা দিতে পারতেছি না, কারণ এই টিমের যারা ম্যাচ উইনার সেই সমস্ত প্লেয়ার কম আছে। দুই একজন দিয়ে ম্যাচ উইন হয় না আইপিএল এ। তো আমার র্যাঙ্কিং এ 7 নম্বরে আমি রাখতেছি পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসে আমি 7 নম্বর স্থান দিয়েছি, কারণ পাঞ্জাব কিংস কিন্তু বরাবরই ওই টপ 4 এর কাছাকাছি যে শেষ করে, হয়তোবা টেনে টুনে টপ 4 এ ওঠে, কিন্তু কাপ আর ছোঁয়া হয় না। এবারও আমি দেখতেছি না যে পাঞ্জাব কিংস টপ 4 এও চান্স পাবে। পাঞ্জাব কিংস কিন্তু রিটেনশন করে মাত্র 2 জনকে, শশাঙ্ক সিং এবং বব সিংরান, এই 2 জন। এবং তারা কিন্তু নিলাম থেকে সব থেকে বড় পিকটা করে শ্রেয়স আয়ার কলকাতা থেকে। তারা 26.75 লাখ রুপিতে কিন্তু তারা পাঞ্জাবে ভিড়ায়। এছাড়া আর্শদীপ সিং, জুবেন্দ্র চাহাল, মার্কাস স্টোনিস, গ্লেন ম্যাক্সওয়েলের মতো কিন্তু তারকা প্লেয়ার এই টিমে রয়েছে। কিন্তু তারপরও ওই যে একটা মার প্যাচের পরে কিন্তু প্রতিবারই কিন্তু তারা ভালো টিম করে, কিন্তু এই মার প্যাচে পরে তারা টপ 4 এও উঠতে পারে না। এই জন্য আমি পাঞ্জাব কিংসকে 7 নম্বরে রাখি। আমার র্যাঙ্কিং এ 6 নম্বরে আমি রাখতেছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই যে 16-17তম আসর চলতেছে, এই আসরগুলোর ভিতরে একবারও কিন্তু কাপটা ছুঁইতে পারেনি। বিরাট কোহলি এর সব থেকে বড় আক্ষেপ, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন হয়েছেন এবং সহযোগিতাও করেছেন ক্যাপ্টেনকে। তারপরেও কিন্তু কোনোবারই তিনি ট্রফিটা ছুঁয়ে দেখতে পারেননি। তো এবার কি পারবেন? এবারও আমার মনে হচ্ছে যে পারবে না। এখন তারা রিটেনশন করেছিল বিরাট কোহলি, রজত পাটিদার, যশ দয়াল, এই 3 জনকে। আর নিলাম থেকে তারা বাগিয়ে নিয়েছে লিয়াম লিভিংস্টন, ফিল সল্ট, টস হ্যাজেলউডের মতো বেশ ভালো ভালো প্লেয়ারকে। কিন্তু ওই যে ইম্প্যাক্ট প্লেয়ার তাদের টিমে কিন্তু বরাবরই কম। এই জন্য আমি তাদেরকে 6 নম্বরে রাখতেছি।
এবং টপ 5-এ আমি রাখতেছি গতবারের ফাইনাল খেলা সানরাইজার্স হায়দ্রাবাদকে। দেখুন, সানরাইজার্স হায়দ্রাবাদ টপ 4-এর ভিতরে থাকা মতো টিম, কিন্তু তারপরেও আমি টপ 4-এর ভিতরে আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। কারণ গতবারের যে টিম স্পিরিটটা ছিল, এবার কিন্তু সেই স্পিরিটটা অতটাও নাই। টিমটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। দেখুন, তারা গতবার থেকে রিটেনশন করছিল তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স, অভিষেক শর্মা, নিতেশ রেড্ডি, হেনরি কেলসন, এদের মতো প্লেয়ারকে রিটেনশন করছিল এবং নিলাম থেকে তারা কয়েকটা ভালো ভালো প্লেয়ারকে পিক করছে, যেমন মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, ঈশান কিষান, এদের মতো ভালো ভালো কিছু প্লেয়ারকে তারা পিক করেছে। কিন্তু তারা টপ 5-এ আমি দেখতেছি, টপ 4-এর ভিতরে তারা ঢুকতে পারবে না। এবার আসতেছে টপ 4। টপ 4-এ আমি দেখতে পাচ্ছি কলকাতা নাইট রাইডার্স। দেখুন, গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে আমি টপ 2-এর ভিতর রাখতে পারি নাই এবং আমি টপ 4-এর ভিতর রাখলাম। দেখুন, কলকাতা নাইট রাইডার্স তাদের সব থেকে বড় অস্ত্র এবং তাদের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার তাকেই হারিয়েছে, এই জন্য আমি তাদেরকে টপ 4-এ রাখতেছি। এবার তারা শিরোপার অন্যতম দাবিদার না, কিন্তু তারপরও তাদের টিমে ইম্প্যাক্ট প্লেয়ার আছে অনেক। দেখুন, তাদের কিন্তু রিটেনশন করছিল রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল রায়ন, অ্যান্ড্রু রাসেল মতো বিগ তারকাকে, এবং এই চারজনে কিন্তু দারুণ ইম্প্যাক্টফুল প্লেয়ার। এবং নিলাম থেকে তারা বাগিয়ে নেয় ভেঙ্কটেশ আয়ার। 23,75,00,000 রুপিতে কিন্তু তারা নিতে বাধ্য হয় এবং তিনিও কিন্তু একজন ইম্প্যাক্টফুল প্লেয়ার হইতে পারে। এছাড়া তারা নিলাম থেকে কুইন্টন ডিকক, রমনলা, গুলবাজের মতো ভালো ভালো প্লেয়ারকে কিন্তু তারা পিক করছে। এবং টপ 3-তে আমি রাখতেছি রাজস্থান রয়্যালসকে। রাজস্থান রয়্যালস কিন্তু গতবারও ভালো পারফরমেন্স করেছিল, তারা কিন্তু টপ 4-এর ভিতরে ছিল। এবারও আমি তাদেরকে টপ 4-এই দেখতে পাচ্ছি। দেখুন, তাদের মূলত শক্তি তাদের টিম স্পিড, টিম বন্ডিং। তারা মূলত রিটেনশন করেছিল গতবারের ক্যাপ্টেন সান্ধু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুয়েল, শিনমান হেটমারের মতো বেশ কয়েকজন ইম্প্যাক্টফুল প্লেয়ারকে। এবারও তারা কিন্তু যে কোনো সময় জ্বলে উঠলে ম্যাচ কিন্তু তারাই বের করে নিয়ে যেতে পারে। এবং নিলাম থেকে ভালো ভালো প্লেয়ার কয়েকজন পিক করেছে, যেমন জোফরা আরসা, মাহিস তিক্সানা, অয়নেন্দু হাসারাঙ্গা। এই দুই স্পিনার কিন্তু ইন্ডিয়ার পিছে ভালো কার্যকারী হতে পারে, এই জন্য আমি মূলত তাদেরকে 3 নম্বর পজিশনে রাখছি। এবং টপ 2 কে কে হইতে পারে অবশ্য আপনারা বুঝে গেছেন। টপ 2-তে আমি রাখতেছি চেন্নাই সুপার কিংসের। 2 নম্বর পজিশনে আমি রাখতেছি চেন্নাই সুপার কিংস। এবং আইপিএল এর সফলতম টিম, ধোনির হয়তো এবারই শেষ হইতে পারে আইপিএল। ধোনির জন্য অন্তত তারা মন প্রাণ এবং সর্বোচ্চ দিয়ে লড়বে এবারের আইপিএলটা। তো আইপিএলে দেখুন, তারা রিটেনশন করেছিল ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাতিরানা, শুভমান দুবে এবং অনলি ওয়ান মহেন্দ্র সিং ধোনি। এই কয়েকজনকে তারা রিটেনশন করেছিল এবং নিলাম থেকে তারা চমক দিয়ে কিনে নেয় ডেভিন কনওয়ে, রাচি রবীন্দ্র, রাহুল ত্রিপাঠীর মতো বেশ ইম্প্যাক্টফুল প্লেয়ারকে, যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে দিতে পারে। তো অবশ্যই আমি টপ 2-তে ধোনির টিমকে দেখতেছি, চেন্নাই সুপার কিংস, এবং অবশ্যই এবার ভালো কিছু করবে। এবং নাম্বার 1-এ আমি রাখতেছি মুম্বাই ইন্ডিয়ান্স। অবশ্য বুঝে গেছেন যে কে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু পুরনো ফর্মে ফিরে আসছে এবং তাদের কিন্তু টিমে স্টারের সরাসরি আগের বার যে সমস্ত ভুল করেছিল, আগের বার কিন্তু তারা শেষ পর্যায়ে থেকে কিন্তু শেষ করেছিল। এবার কিন্তু তারা প্রথমে যাওয়ার যোগ্য দাবিদার এবং কাপ নেওয়ার যোগ্য দাবিদার, এবং তারা কিন্তু আইপিএল এর সর্বোচ্চ বার কাপ নেওয়া টিম। অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে। তো এবারের আইপিএলটা হইতে যাচ্ছে মুম্বাইয়ের জন্য নতুন করে শুরু করার মৌসুম। তারা রিটেনশন করেছিল গতবার থেকে রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা। এই 5 জনই কিন্তু জাতীয় টিমের প্লেয়ার এবং তুমুল ফর্মে রয়েছে এই 5 জনই। এই 5 জনই যদি জ্বলে ওঠে তাহলে কোনো টিম কিন্তু কোনো খানা হবে না। যে কোনো দিন যে কোনো প্লেয়ার যদি জ্বলে ওঠে তাহলে যে কোনো টিম কিন্তু ধস নেমে যাবে। এবং তারা কিন্তু নিলাম থেকে দারুণ প্লেয়ার পিক করেছে। টেন বোল্ট, দীপক চাহার, আল্লাহ গাজনাফার এর মতো বেছে দারুণ প্লেয়ার পিক করেছে এবং টেন বোল্টকে নেওয়া তাদের জন্য সর্বোচ্চ একটা ভালো একটা পিক আমি মনে করি। এবং ফাস্ট বোলিং লাইন আপে তাদের যে দুর্বলতা ছিল সেই দুর্বলতা এবার কাটিয়ে উঠবে এবং আল্লাহ গাজনাফার যে কোনো ম্যাচে যে কোনো টিমের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তো অবশ্যই দারুণ একটা টিম করেছে এবং দারুণ সম্ভাবনাময় এবার মুম্বাই ইন্ডিয়ান্স টিমটা। আমার কাছে মুম্বাই ইন্ডিয়ান্স এবার কাপ নেওয়ার যোগ্য দাবিদার। আপনার মতে কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।